ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত শাহবাগ ও আশপাশের এলাকা ছিল রণক্ষেত্রের মতো। দুপক্ষের সংঘর্ষে অনেক গণমাধ্যম কর্মীর ওপর চড়াও হয় পুলিশ, আহত হয় বেশ কয়েকজন। এর প্রতিবাদে দুপুরে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে অংশ নেন শতাধিক সংবাদকর্মী। অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে গণমাধ্যম কর্মীর ওপর পুলিশের হামলা ছিল পূর্ব পরিকল্পিত। হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান তারা। যেই বাংলাদেশে সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকার কথা ছিল, যাদের সংবাদ সংগ্রহে কোনো বাধা প্রদান করার কথা ছিল না, সেই ডক্টর ইউনূসের যে পুলিশ, যে হাসিনা পুলিশের মতো ডক্টর ইউনূসের পুলিশ কিন্তু আজকে সাংবাদিকের উপর আরো নেককারজনকভাবে হামলা করেছে। ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি ছিলাম লাইভে, তো আমি শুধু মুখে একবার বলেছিলাম যে নারী সদস্যদেরকেও লাঠি চার্জ করছে পুলিশ সদস্যরা। এটাই ছিল আমার ভুল। এটা বলার কারণে একজন পুলিশ সদস্য আমার উপরে চড়াও হয়। এদিকে ইনকিলাব মঞ্চ কিংবা গণমাধ্যম কর্মী কারো ওপরই টার্গেট করে বল প্রয়োগ করেনি পুলিশ, এমন দাবি করছে ডিএমপি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যতটুকু দরকার ততটুকুই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি এর গণমাধ্যম শাখার প্রধান। পেশাদারিত্বের সাথে কাজ করেছি এবং কোনো ধরনের চেইন অফ কমান্ডের ব্যর্থ যেন না ঘটে সেটা ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকি। এখানে তো অবশ্যই আমরা কাউকে টার্গেট করে বা কারো উপর বল প্রয়োগ করিনি। বিষয়টা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটাই ছিল আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য। যমুনা এবং এর আশপাশের এলাকায় সভা সমাবেশ আগে থেকেই নিষিদ্ধ ছিল, এই বিষয়টিও স্মরণ করিয়ে দেন এই পুলিশ কর্মকর্তা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।